বিগত কয়েকদিনের ঘটনায় যে বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে তা সুস্পষ্ট। এরই ধারাবাহিকতায় তার প্রভাব পড়েছে বাংলাদেশ ও ইন্ডিয়া সফরে। পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত এক সিরিজ কাটানোর পর ভারত সফরের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। এই সিরিজের 2টি টেস্ট 3টি টি20 খেলার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। তবে এর আগে একটি দুশ্চিন্তা যোগ হয়েছে। বিসিসিআই সূত্রে এমবিপি লাইভ জানিয়েছে বাংলাদেশ ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচে সফরকারী দলের উপরে হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। সংগঠনটির সহসভাপতি ডাক্তার জয়বীর ভরদ্বাজ জানিয়েছে তারা এই ম্যাচ বাতিলের সব রকম চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছেন তিনি। জয়বীর ভরদ্বাজ বলেন, বাংলাদেশ হিন্দুদের গণহত্যা করেছে, মন্দির ধ্বংস করা হয়েছে। এরপরও প্রধানমন্ত্রী মোদী এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারতে ক্রিকেট ম্যাচটির বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। হিন্দু মহাসভার এমন হুমকি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে পরিবর্তন করা হবে ম্যাচের ভেন্যু। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট হস্তান্তর হতে পারে ইন্দোরে। এ বিষয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম থাকে সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অন এন্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে। চেন্নাইয়ে আগামী 19শে সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর 27শে সেপ্টেম্বর থেকে কানপুরে 2 দল খেলবে শেষ টেস্টটি। আর 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি20 অনুষ্ঠিত হবে যথাক্রমে 9 ও 12 অক্টোবর।